ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা শেষ হতে না হতেই হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের উপরে আঘাত। এদিকে ইউক্রেনকে ড্রোন সরবরাহ করার কারণে রাশিয়া সরাসরি হুঁশিয়ারি দিয়েছে ব্রিটেনকে। প্রশ্ন আসছে, মস্কো কি এবার তাহলে ব্রিটেনকে সরাসরি যুদ্ধের অংশ হিসেবে দেখছে? দক্ষিণ কোরিয়ার সাথে সামরিক মহড়া কমানোর নির্দেশ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাহলে কি উত্তর কোরিয়ার সাথে সম্পর্কের উন্নতি হচ্ছে, নাকি এর পিছনে আছে অন্য কিছু? প্রশ্ন কিন্তু রয়ে যাচ্ছে। একটা ছোট্ট প্রশ্ন দিয়ে শুরু করি। যুদ্ধবিরতি যদি যুদ্ধ থামানোর জন্যই হয়, তাহলে এই যুদ্ধবিরতি শেষ হওয়ার সাথে সাথে কেন ইরান মার্কিন যুক্তরাষ্ট্র আরো বেশি আগ্রাসী হয়ে উঠছে একে অপরের প্রতি? মধ্যপ্রাচ্য তো এখন আর শুধুমাত্র ইরান আমেরিকার সামরিক উত্তেজনার কেন্দ্র হিসেবে পরিগণিত হচ্ছে না, সেখানে সরাসরি যুক্ত হয়েছে হরমুজ প্রণালী। আর এখানেই যত প্রশ্ন উঠছে একটার পর একটা। রয়টার্স তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ইরান বলেছে আলোচনা ব্যর্থ হলে তারা আরো বেশি আগ্রাসী হয়ে উঠবে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধবিরতির পরিসীমা বাড়ানোর কোনো পরিকল্পনাই নাকি মার্কিন প্রশাসনের নেই। এই ধরনের উত্তেজনাপূর্ণ কথা চালাচালের মধ্যেই আল জাজিরা দিল আরেকটি বিপজ্জনক খবর। অজ্ঞাত এক প্রজেক্টাইল বাণিজ্যিক জাহাজের উপরে বিধ্বংসী হামলা চালিয়েছে। ঘটনাটি হরমুজ প্রণালীতে। এই সংবাদ চাউর হওয়ার সাথে সাথে বিশ্ব অর্থনীতির শির দাঁড়া দিয়ে শীতল রক্ত প্রবাহিত হওয়া শুরু হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা নিশ্চিত করেছে, প্রজেক্টাইলের এই আঘাতে একজন ক্রু সদস্য আহত হয়েছেন। এদিকে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম $91 ছাড়িয়ে গেছে। অর্থাৎ ইরান মার্কিন যুক্তরাষ্ট্র সংঘাত এখন আর কোনো যুদ্ধের গল্প নয়, বরং যুদ্ধের গল্পকে ছাপিয়ে এটি হয়ে উঠেছে তেল, বাণিজ্য আর বিশ্ব অর্থনীতির গল্প। এবার নজর ফেরাবো ইউক্রেনের দিকে। ড্রোন দেওয়ার অপরাধে রাশিয়া সরাসরি হুঁশিয়ারি দিলেন ব্রিটেনকে। এই ধরনের হুঁশিয়ারি এখন সামনে নিয়ে এসেছে রাশিয়া এবং ব্রিটেনের সংঘাতময় অবস্থাকে, যা ভূ রাজনৈতিক বিশ্লেষকেরা আর চোখে দেখছেন। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, রাশিয়া ব্রিটেনকে সরাসরি জানিয়ে দিয়েছে ইউক্রেনকে এই ড্রোন সরবরাহ করার কারণে তাদের চূড়ান্ত পরিণতি ভোগ করতে হবে। অন্যদিকে একটি প্রতিবেদনে উঠে এসেছে, ব্রিটেনের ড্রোন নিয়মিত রাশিয়ার ভূখণ্ডে একটার পর একটা আঘাত করে যাচ্ছে। ব্রিটেন কিন্তু এই ব্যাপারটি পুরোপুরি অস্বীকার করেছেন। তাই যদি হবে, প্রশ্ন কিন্তু উঠেই যাচ্ছে, তাহলে রাশিয়া কেন আলাদাভাবে ব্রিটেনকে এইভাবে শাসালেন? মস্কোর দৃষ্টিতে পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে যে অস্ত্র সরবরাহ করছে, এটি শুধুমাত্র সহায়তা হিসাবে তারা দেখছেন না। তারা দেখছেন পশ্চিমারা ক্রমাগত ইউক্রেনের যুদ্ধ সক্ষমতা বাড়াতে চাইছে, যা মস্কোকে একেবারে তেলে বেগুনে জ্বলিয়ে দিচ্ছে। 2026 সালের মধ্যে ইউক্রেনকে বিপুল পরিমাণ ড্রোন সরবরাহের পরিকল্পনা করেছে ব্রিটেন। এটিও একটি অন্যতম কারণ রাশিয়ার এই সরাসরি হুঁশিয়ারি। অবস্থার দৃষ্টে মনে হচ্ছে রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর এই টানাপড়েন রাশিয়া ইউক্রেন যুদ্ধকে আরো ব্যাপক বিস্তৃত করতে পারে। তবে এখনো সময় আসেনি এটি নিশ্চিত করে বলার। তবে একটা কথা খুব পরিষ্কার করে বলা যাচ্ছে, যুদ্ধক্ষেত্র যতটা না ইউক্রেনে, তার থেকে বেশি ইউরোপীয় রাজধানীগুলোতে তার সামরিক প্রতিধ্বনি ক্রমাগত ধ্বনিত হচ্ছে, যা পশ্চিমা বিশ্বের রাষ্ট্রনায়কদের মেরুদণ্ড দিয়ে শীতল রক্তের স্রোত বইয়ে দিচ্ছে। এবার নজর ফেরাতে চাই এশিয়ার দিকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি বলে দিয়েছেন, দক্ষিণ কোরিয়ার সাথে ব্যাপক ভিত্তিতে সামরিক মহড়া যেন না চালানো হয়। সরাসরি পেন্টাগনকে এই ধরনের নির্দেশনা ডোনাল্ড ট্রাম্প কেন দিলেন, তা নিয়ে কিন্তু ভূ রাজনৈতিক বিশেষজ্ঞদের মধ্যে তীব্র সন্দেহ দানা বাঁধছেন। কোনো কোনো ভূ রাজনৈতিক বিশেষজ্ঞ মনে করছেন, এটি কি উত্তর কোরিয়াকে সুবিধা দেওয়ার অভিপ্রায়, নাকি দক্ষিণ কোরিয়ার উপর থেকে হাত সরিয়ে নেওয়া? এটি কিন্তু এখন বিরাট একটি প্রশ্ন হয়ে উঠেছে। রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেন্টাগনকে সরাসরি বলেছেন দক্ষিণ কোরিয়ার সাথে যেন ব্যাপক পরিসরে সামরিক মহড়া না চালানো হয়। এদিকে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়ার সাথে ব্যাপক পরিসরে সামরিক মহড়া চালানোতে অসন্তুষ্টি প্রকাশ করেছেন। এই অসন্তুষ্টি প্রকাশ করার সময় তিনি উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সাথে ভালো সম্পর্কের কথাটিও কিন্তু তুলে এনেছেন, যা আন্তর্জাতিক বিশ্লেষকদের মনে তীব্র সন্দেহ তৈরি করছে। এই ধরনের ঘটনা কি শান্তির পথে এক ধাপ এগিয়ে যাওয়া, নাকি মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক কৌশলের বড় ধরনের রদবদল?
সেটি হয়তো সময়ই বলে দেবে। তবে এতটুকু বলা যায়, ওয়াশিংটন হয়তো মধ্যপ্রাচ্য বা ইউরোপে তাদের সামরিক উপস্থিতি নিশ্চিত করেই শান্তিতে থাকতে পারছে না। তারা এশিয়াতেও নতুন করে তাদের সামরিক ব্যাপারটিকে অগ্রাধিকার ভিত্তিতে সাজানোর জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। ৩টি ঘটনা, ৩টি অঞ্চল। বিশ্ব পরিস্থিতি প্রতিনিয়তই পরিবর্তিত হয়ে যাচ্ছে। একটি ঘটনার পর আরেকটি ঘটনা এসে হাজির। ক্ষমতার ভারসাম্যে কে থাকবে, কে থাকবে না সেটি নিয়ে অনুমান করা অত্যন্ত কঠিন। যে পরিবর্তনগুলো আমরা লক্ষ্য করছি, এটি কি নতুন বিশ্ব ব্যবস্থার শুরু, নাকি বিশাল পরিসরে সংঘাতময় পরিবেশের আগের পূর্বাভাস? সময়ই বলে দেবে আসলে কোনটি। কেমন লেগেছে আমার বিশ্লেষণ? ভালো লাগলে পেজটি ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে দেন। আর আগামীকাল আবার নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলের জন্য একটা শুভকামনা।